গরু এবং ছাগল খাসি যাই বলি সেগুলো কিন্তু উঠেছে, কিন্তু আমরা দেখছি যেখানে দাম একদম হাঁকা হচ্ছে, প্রচণ্ড দাম হাঁকা হচ্ছে, যেটি যদিও এখানকার যারা বিক্রেতারা তারা কিন্তু বলছেন যে তাদের কেনা বেশি পড়ছে, এই কারণে বেশি দাম বলা হচ্ছে। অথচ ক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু ঘুরছেন, তারা কিন্তু আসলে পশু কিনতে পারছেন না খুব একটা। মানে যাদের যে ভাগে কোরবানি দেন তাদের জন্য খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে বিষয়টি। আমরা বেশ কয়েকজন ক্রেতার সাথে কথা বললাম, তারা বললেন আসলে চরমনাইয়ের পশুর হাটে তারা পশু কিনতে আসেন মূলত কম দামের আশায়, কিন্তু এখানে এসে এখন এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে, কম দাম তো দূরের কথা, এত বেশি দাম চাচ্ছে যে অনেকের পক্ষে পশু কেনা সম্ভব হচ্ছে না। আরেকটা জিনিস জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এখানে খাসির দাম এবং গরুর দাম দুটোর দামই কিন্তু অনেক বেশি চাওয়া হচ্ছে, এবং বেশিটা হচ্ছে এরকমের যে গরুটির দাম আসলে হওয়ার কথা 1.5 লাখ, সেটি 2.5 লাখ টাকা চাওয়া হচ্ছে, তারপর দামাদামি করে যতটুকু নিচে নামানো যায়। এই হচ্ছে এখানকার পশুর দামের পরিস্থিতি। যদিও আমরা কথা বলেছিলাম বরিশালের যে প্রাণী সম্পদ অধিদপ্তর আছে এখানকার বিভাগীয় কর্মকর্তা, তার সঙ্গে কথা বলে যেটা জেনেছি যে এবার কিন্তু 16,843টি পশু বাড়তি রয়েছে তাদের হিসাব অনুসারে। যেমন গত বছর 4,32,611টি পশুর এখানে ছিল, কোরবানি হয়েছিল, এবার কিন্তু রেডি আছে 4,49,454টি পশু। সেই হিসাবে কিন্তু চাহিদার তুলনায় কিন্তু এখানে পশুর সংখ্যা বেশি, কিন্তু তারপরও দাম বেশি চাওয়া হচ্ছে। কিন্তু কেন এত দাম বেশি চাওয়া হচ্ছে, এর পেছনে তারা যেটা বলছে যে পশু গোখাদ্যের পরিচালন ব্যয়, অর্থাৎ যে ভরণ পোষণের যে বিষয়টি, এটি অনেক বেশি পড়েছে, তাদের কেনা বেশি পড়েছে, এই কথাটি বলা হচ্ছে। এতটুকু ছিল বরিশাল থেকে। সাভারের পশুর হাটের খবর জানবো হুমায়ুন কবিরের কাছ থেকে। হুমায়ুন, জানাবেন সাভারে পশুর সরবরাহ কেমন রয়েছে আর দরদাম কেমন? ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি সাভার পৌরসভার একমাত্র অনুমোদিত পশুর হাট, গ্যান্ডা পশুর হাটে। এটি সাভারের সবচেয়ে বড় পশুর হাট। গত বছর যেটি সাভার হাইওয়ের পাশে রেডিও স্কুলের পাশে যে হাটটি স্থাপিত হয়েছিল, এবারও কিন্তু এই হাটটি গ্যান্ডায় নেওয়া হয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে কিন্তু পশু সরবরাহ রয়েছে। কিন্তু দামের দিক দিয়ে কিন্তু ক্রেতা এবং বিক্রেতারা কিন্তু মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। ক্রেতারা বলছেন গেলবারের তুলনায় দাম কিছুটা বেশি হাঁকা হচ্ছে, আর বিক্রেতারা বলছেন গোখাদ্যের দাম বেশি এবং পরিচালন ব্যয় বেশি। এছাড়াও তাদের যেই পথে পথে বিভিন্ন জায়গায় গরু নিয়ে আসতে যে বাজার পর্যন্ত বিভিন্ন 200 টাকা থেকে 500 টাকা পর্যন্ত প্রায় 5 থেকে 7 জায়গায় চাঁদাবাজির শিকার হতে হয়। সে কারণে কিন্তু প্রত্যেকটি গরুর দাম কিছুটা বেড়ে যায়। সব মিলিয়ে গরুর দাম নিয়ে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। আর এই বাজারটিতে আসলে পুলিশ ক্যাম্প রয়েছে নিরাপত্তার জন্য। এছাড়া যারা ইজারা নিয়েছেন তারা কিন্তু জাল টাকার, কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে ঈদ আসলে, বিশেষ করে কুরবানির ঈদ, জাল টাকার একটি ছড়াছড়ি হয়ে যায়। কিন্তু এই জাল টাকার ছড়াছড়ি রোধে কিন্তু এখানকার যে ইজারা কর্তৃপক্ষ তারা কিন্তু জাল নোট শনাক্তকরণ মেশিনের ব্যবস্থা রেখেছেন, এবং কোনো পশু যদি আসলে অসুস্থ হয়ে যায় তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার জন্য কিন্তু এখানে ডাক্তার রেখেছেন। তাৎক্ষণিক চিকিৎসার জন্য কিন্তু ডাক্তার রেখেছেন। এছাড়াও কিন্তু বাজারের যে সার্বিক নিরাপত্তায় কিন্তু পুলিশ ক্যাম্পেরও ব্যবস্থা করা হয়েছে, এবং এই বাজারটিতে মোটামুটি ক্রেতা এবং বিক্রেতারা কিন্তু মোটামুটি নিরাপদে রয়েছেন। এবং দূর থেকে দেশের বিভিন্ন স্থান থেকে যারা গরু নিয়ে এই বাজারে এসছেন, বিশেষ করে পাইকাররা, তাদের তাদের যে শৌচাগার, তাদের থাকা খাওয়া সহ সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা কিন্তু এই বাজার কর্তৃপক্ষ করছেন। শেষ করতে চাচ্ছি বাজারের দাম নিয়ে। আসলে যেমনটি বলছিলাম, এই বাজারে পশুর দাম নিয়ে আসলে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। হাফিজ। সাভার এবং বরিশাল থেকে পশুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা, এবং বরাবর মতোই বলা হচ্ছে পশুর দাম চড়া হাঁকছেন ব্যাপারীরা। এদিকে কোরবানি ঈদের বাকি